আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এইখানে বাসায় অনেকগুলো শাক আনা হয়েছে। তো শাক কী শাক আনছি তোমরাই দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এগুলো কী শাক আমি নাম জানি না, কিন্তু এই শাকগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর রান্না করব। তো এই জন্য আমি এখন বেছে নিব। তো এই শাকগুলোর নাম কি জানি না, কিন্তু এই শাকগুলো দেখা যায় ডাঙা শাকের মতন। যাই হোক, শাকগুলো খুবই সুন্দর, ভালো লাগলো দেখে, ক্ষেতের টাটকা শাক। তো বন্ধুরা তোমরা বলবা কেমন লাগে, আর তোমরা কে কে শাক পছন্দ করো। আর আমার ভিডিওটি নতুন পুরান দূরে বা কাছের বন্ধুরা, আপুরা, ভাইয়ারা আমার ভিডিওটি যদি ভালোবাসা দেখে থাকো তাহলে লাইক দিয়ে শুরু করবা। আর যদি করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। এই যে এখন আমি করব ঘরের পরিষ্কার, মানে খাটটা অনেক ধুলা পড়েছে, বড় বড় জ্বালানা, এই জ্বালানা দিয়ে অনেক ধুলা আসে। তো আমি এখন এই খাটের এই জায়গাটা পরিষ্কার করে নিব। আর তোমরা যদি একটু ভিডিওটা ঘোলা দেখতে পাও, কারণে অনেক রোদ আসে, রোদের কারণে মনে করো ঘোলা দেখা যায়। তো এই জন্য আর আমি এখানে ভিজা ডোমাটা দিয়ে সুন্দর করে আমি খাটটা পুছে নেব ভালো করে। তো কিছুদিন পর পরই খাট বলো, ড্রেসিং টেবিল বলো, আল্লাহর মতে আমার ঘরে যা আছে আমি তাই পুছি, তাই করি। তো এই খাটটা মনে করো আমি একটু সাদা কালারের ভিতরে নিছি, কারণ এই কালারের খাট আমার অনেক পছন্দ, বা ফার্নিচার বলো সব কিছুই আমার পছন্দ। কিন্তু অনেক ধুলা পড়ে আর দেখা যায় কালো খাট আমি অনেক ব্যবহার করছি, তাই আমি ফিরকা এই কালারের খাটটাই আনছি। আর ড্রেসিং টেবিলটাও এই কালার। আর আমি একটা সুকেস এনে নেব এই কালারের। তো এই যে দেখো এই ফাঁকাগুলোর ভিতরেও ময়লা আছে, তো আমি এটাও সুন্দর করে ক্লিন করে নিব, পরিষ্কার করে। এগুলোর ভিতরে ময়লা ঢুকলে খুব সহজেই পরিষ্কার করা যায়, কারণ এই যে কাজগুলা হালকা, আমি হালকা টাইপেরই খাটের কাজগুলো আনছি, কারণ বেশি কাজ আনলে ওইগুলার মধ্যে ধুলা পড়ে বেশি, আর পোছা যায় না, কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি হালকা কাজের ভিতরেই আনছি। তো আমি সুন্দর করে আমি হালকা এই যে ভিজা ডোমাটা দিয়ে পরিষ্কার করে পুছে নেব। আর আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ। আর আমি সুন্দর করে ভয়েস দিতে পারি না, সুন্দর করে এডিট করতে পারি না। আল্লাহর রহমতে আমি যা পারি তাই আমার জন্য অনেক যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তারপরও মনে করো ভিডিও করে যাচ্ছি, দেখি কি হয়। যাই হোক, কম বেশি আমার আপুরা ভাইয়ারা ভালোবাসা দেয়, এটাই আলহামদুলিল্লাহ। তারপরও আমি খুশি আছি। আমি কেউর উপরেই আমার রাগ নাই, গোসা নাই, কারণ আমার সব ভালোবাসার মানুষরাই সবাই আমাকে অনেক ভালোবাসে, সাপোর্ট দেয়। তো ওটা খাটটা পোছার পরে আবার আসলাম এই যে এখানে ফুলের টবগুলো ঝেড়ে নিতে। তো টবগুলো তো ধোয়া যায় না, কারণ এই যে দেখো ভিতরে ফর্ম, এই ফর্মটা ভিজাইতে গেলে মনে করো আলগা হয়ে যায়, এজন্য আমি এটা ঝাইরা নিতেছি। তো সবগুলো টপই আমি এইভাবে পরিষ্কার করে নেব। বড় বড় জ্বালা না থাকলেও বিপদ, ধুলা আসে, আবার না থাকলেও অনেক খারাপ লাগে, ঘর আলো হয় না, আবার অনেক আলো হয়ে যায় বড় বড় জ্বালানা দিয়ে। আর এই যে এদিক দিয়ে আমি টেবিলটা পুইসা নিতেছি, এটা টি টেবিল। এই যে দেখো এই প্লাস্টিকটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে, গোল্ডেন কালারের ভিতরে। প্লাস্টিক বলে না কি বলে আমি জানি না, কিন্তু এটা কালারটা খুবই সুন্দর, আর ডিজাইনটাও খুব সুন্দর, পানি পড়লে ভিতরে যায় না, উপরেই থাকে। আর এই যে এখানে আমি এখন এই যে ফুলদানিগুলো পরিষ্কার করলাম, টেবিলটা পরিষ্কার করতেছি ভিজা ডোমা দিয়ে, হালকা শুকনা টিস্যু দিয়েও পুছে নিব। আর যেখানে ফুলগুলো আসছিল সেখানে আবার জায়গা মতন রেখে দেব। চারোদিকে পাখির কিচিমিচি ডাক। আরে তো এখানেও পরিষ্কার করে নিব। দেখো বাহির থেকে কিভাবে মনে করো আইতেছে আলো রোদ্রের। তো টিস্যুগুলো আমি সুন্দর করে ঝেড়ে রেখে দিলাম। এই তো আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গেল। দেখো তো কেমন হয়েছে, টেবিলটা দেখতে কেমন লাগতেছে। তো পরিষ্কার করে তোমাদের আবার একটু দেখাইতাছি, তোমরা কমেন্টে জানাইবা কেমন হয়েছে পরিষ্কার করাটা।
আমার আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করো, ভালোবাসা দাও। আমি কমেন্টগুলো পড়তে পারি না, কারণ একটু সময় আমার অনেক শর্ট, কারণ 2 দিন ধরে একটু বাহিরে গেতাছি। সবসময় তো তোমরা আর ঘরের ভিডিও দেখতে পছন্দ করো না, তাই বাহিরে যে 2 দিন ধরে ভিডিও করতেছি, এই জন্য একটু মনে করো তোমাদের এইগুলা কমেন্টগুলা পড়া হয় না, এমনি পড়ি, তোমাদের সামনে বলা হয় না। ইনশাল্লাহ একদিন বলবো। আর এই যে এখানে টেবিলের নিচটা ধুলা পড়ছে, এটাও পুছে নেব। আর এখানে আমি কয়টা বাটি রেখে দিছি, আর এখানে ওই যে ডিবার ভিতরে খাবারগুলা এখানেই আমি রাখি। এই তো পোছা হয়ে গেল। এখন আমি খাটের এই পাশটাও পুছে নেব, এই পাশটাও পুছে নেব, একটু ধুলা পড়ছে। দেখো খাটের ডিজাইনটা একেবারেই হালকা, পুছতে আমার কাছে খুবই সহজ মনে হয়। তো এই তো পোছা হয়ে গেল খাটের এই পাশটাও। ড্রেসিং টেবিলটাও ধুলা পড়েছে। আর আয়রামণি ফারহানা ওরা একটু যে দুষ্টামি করে খেলে, তারপর হাত দেয়, একটু ময়লা পড়ছে, এটাও আমি ভালো করে পরিষ্কার করে পুছে নেব। ঘরে বাচ্চা থাকলে এরকমই হয়, একটু ধরলে ময়লা পড়ে যায়। তো আমি সুন্দর করেই ড্রেসিং টেবিলটা পুছে নেব। আর এখানে কি লাগাইছে উঠতেছে না, আমি অনেকক্ষণ পানি দিয়ে ভিজায় রাখছিলাম, তো বাচ্চা মানুষ, তো এখানে কি লাগাইছে উঠতেছে না। তো এই যে ফাঁকের ভিতরেও অনেক ধুলা ময়লা, তো আমি এটাও সুন্দর করে পরিষ্কার করে নেব। ফার্নিচার পুষতে গেলে মনে করো একদিন সারাদিন পার হয়ে যায়, কারণ আমার ঘরে বেশি ফার্নিচার না থাকলেও যারা আপুরা পুছে, আমি তো দেখি আপুদের ভিডিও, আপুদের কতদিন সারাদিন সময় পার হয়ে যায় ঘর দুয়ার পরিষ্কার করে, ফার্নিচার পুছে। তো আমি এরকম ফার্নিচার পুষতে গিয়ে আমিও বুঝি যে আপুদের যে কত কষ্ট হয়। এই ফার্নিচার খাট টেবিল পুষতে গিয়ে আমার আজকে রান্না এরকম করা হবে না, হালকা পাতলা করে রান্না করে নিব। এই তো ড্রেসিং টেবিলটা আমার পোছা হয়ে গেল। আর এই তো এখন আসলাম খাবারের টেবিলে। তো এই যে খাবারের টেবিলে এখানে আছে হারিকেন। দেখো এই হারিকেনটা আমার কাছে খুব ভালো লাগে। গ্রাম দেশে আগে চালাইতো, আর এখন আমরা ঢাকা শহরে কারেন্ট গেলে এটা চালাই। তো তোমাদের ভাইয়া আমাকে এনে দিছে যে কারেন্ট গেলে তুমি এটা জ্বালাইবা। দেখো অনেকটা আলো, অনেকটা চার্জার, মোবাইলের চার্জার দেওয়া, চার্জার দিতে হয়, রাখতে হয়। তো এটা আমি সুন্দর করে পুছে নেব। এরকম 2-4টা ঘরে লাইট থাকলে তাহলে সমস্যা হয় না ঘরে। আর এই যে এখন এই মাছের এরকমটা আমি পুছে নেব। মাছের এরকমের ভিতরে মাছ নাই, কারণ মাছ ছিল মেয়ে বড়টার ভিতরে রাইখা দিছে। আর এটার ভিতরে এই যে কক্সবাজারে যায় এই যে শামুক, এগুলা জিতা, তো এই শামুকগুলো নিয়ে এসেছিল আর লবণের পানির ভিতরে, তো এটার ভিতরে রাখছে, এখনও জিন্দা আছে। তো এইখানে আমি যে লবণের ইগুলা পুছা নিব, পটগুলা ধুইছিলাম 2-3 দিন আগে, তো এখন আবার একটু ধুলা পড়ছে, তাই পুছতাছি, পুছা নেই। তো এই তো আমার পোছা হয়ে গেল। এখন আমি জায়গাটা জায়গায় রেখে দেব। এই তো দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এটার ভিতরেও খুব ময়লা পড়ছে, তো এই ফুলের টপটাও আমি একটু পুছে নিব। ফুলের টপটা আমার কাছে খুবই ভালো লাগে, ফুলটাও ভালো লাগে, বেগুনি কালার। এই ফুলটা দেখতে আমার কাছে এত ভালো লাগে, আনার পর আমার টেবিলে রাখছি পর অনেক সুন্দর লাগতেছে, তো আমার কাছে খুবই ভালো লাগে। আমি আমার এক আপুর ভিডিওতে দেখছি এরকমই একটা ফুল আনছে, তো দেখে খুবই ভালো লাগলো। তো এই তো এগুলো মোছা হয়ে গেছে, এখন আমি টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব।
টেবিলের ভিতরে একটু পানি দিয়ে মুছে নিছি। আর এই যে দেখো এখানে রেখে দিলাম। আর এই যে জগ গ্লাস এগুলো আমি ভরি না, সবসময় এখানে থাকে, কারণ এখানে বইরা রাখলে কোন টাইমে হাত লাইগা পানি পড়া যায়, তাই বইরা রাখি না, এইভাবেই রাখি। আর টেবিলের উপরে তো খাওয়া পড়ে না, কারণ তোমাদের ভাইয়া শুধু খায় দুপুরে আইসা, তো আমি একা এই জন্য বসি না। আর এই যে এখানে কালিজিরাগুলো টেলে নিতেছি। আজকে কালিজিরার ভর্তা বানাবো, শুটকির ভর্তা বানাবো, খুদের বোয়া বানাবো। তো কালিজিরাগুলো আমি হালকা টেলে নিছি, তোমাদের দেখাইতেছি, হালকা টেলে নিলেও হয়। আর শুটকিগুলো আমি অফ ক্যামেরায় টেলে নিছি, শুটকি তারপরে জলফে ভর্তা বানাবো সেগুলা। আর এই যে এখানে আমি ভর্তাগুলো বারবার বসে গেলাম, কারণ আমার কাছে কেউই নাই, আমি নিজেই ভিডিও চালু করতেছি, নিজেই ভিডিও শুরু করতেছি। এক হাতেই সব কিছু করতে হয়, কারণ আমার ভিডিওর সামনে কেউ থাকে না। আর থাকলেও কেউ ভিডিও করতে গেলে তাদের মন চেহারা অন্যরকম থাকে, তাই আমি কেউরে ডাকি না, আমার নিজের ভিডিও আমি নিজেই করি। তোমরা তো দেখোই, জানোই। তো নিজেরটা নিজেই করতে ভালো লাগে, নিজেরটা নিজে করলেই খুবই ভালো হয়, কারণ একজনের ডাকলে একটা টিম হয়ে যায়, গ্রুপ হয়ে যায়। তো সেই গ্রুপ আবার একটা মানুষ না থাকলে তো অসংখ্য আবার খারাপ দেখা যায়, আর সবাই বলে তোমাদের গ্রুপে মানুষ কই। তো এই জন্য আমি নিজেই 100, নিজেই 1, নিজেই 10, নিজেই 20। তো এই যেখানে দেখো বউয়াগুলো রান্না করা হয়ে গেছে, তো তোমার ভাইয়ার জন্য আমি পাঠাইয়া দিছি, ভাইয়া আজকে আসে নাই দুপুরে। তো এখন তোমার ভাইয়ার জন্য পাঠায়া আর আমি এখন খেতে বসবো। তো এখানে বোয়াটা নেওয়া হয়ে গেল। তো এই যেখানে 3 পদের ভর্তা বানাইছি, এই ভর্তাগুলো নিব, আর আমি বোয়াগুলো ঘরে বসে আরামে করে একটু খেয়ে নিব, কারণ আমার অনেক খিদা পেয়ে গেছে। কাজ করতে করতে আমি আজকে রান্নার কথা, খাবারের কথা ভুলেই গেছি। আর অনেক কাজগুলো তো আমি অফ ক্যামেরা করে নিছি, সব কাজ তো আর দেখানো যায় না। তো দেখো বোয়াটা কেমন হয়েছে। তো আমার কত আপুরা কি সুন্দর করে বোয়া পাকায়, ভর্তা পাকায়, বানায় খায়। আমি কি আর সে আপুদের মতন পারি না। দেখো কতটা মাশাআল্লাহ ইয়ামি লাগতেছে। তো চলো চলো তাড়াতাড়ি চলো, আমার অনেক খিদা লাগছে। এই তো বসে পড়লাম খাওয়ার জন্য। আগে একটু শুটকির ভর্তাটা নিয়ে নিলাম, কারণ শুটকির ভর্তা দেখলে আমার লোভ সামলায় না। আমি অনেক ভর্তা পছন্দ করি, আমার এত পেটের ব্যথা করে, তারপর আমার ভর্তা খাওয়াটা আমার কমে না। তেই তো ভর্তা খেতে খেতে আর বোয়া খেতে খেতে তোমাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিব। এখানে আমি নিয়ে নিছি এই যে শুটকির ভর্তা, দইনা পাতার ভর্তা, কালিজিরা ভর্তা। আর ওইখানে নিছি একটা হাড্ডি, ছেলে খেতে বইছিল, ছেলে তো আবার ভর্তা ভর্তা খাবে না, এই জন্য আমি হাড্ডিটা নিয়ে বসছি সাথে করে। তো আমি আজকে খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিব।